আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে মরিয়ম ফুলের মাধ্যমে কিভাবে আপনি একটা সন্তান পাইতে পারেন। কারণ যাদের সন্তান নাই তারাই একমাত্র সন্তানের আর্তনাদ জানে, সন্তান না হওয়ার যন্ত্রণা জানে, সন্তান না হওয়ার জন্য কতটা কথা শোনা লাগে একটা পরিবার থেকে, শ্বশুরবাড়ির মানুষ থেকে এবং নিজের বাড়ির মানুষ থেকেও কথা শোনা লাগে সন্তান না হওয়ার কারণে। তো অনেক আপুরা আছেন যাদেরকে 10 বছর রানিং বিবাহর বয়স, তারপরেও তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো তাদেরকে অনেক ডক্টর মক্টর ইত্যাদি ফকির কুবেরাজ দেখাইছেন, অনেক কিছু করছেন, কিন্তু কোনো রকমে কোনো ফায়দা পাচ্ছেন না। তো আমি বলতেছি যে মরিয়ম ফুল খেয়ে যদি নবী একজন নবী যদি দুনিয়া আসতে পারে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই ফুলের মাধ্যমে, এই ফুলের পানি খাওয়ার মাধ্যমে যদি সে আসতে পারে দুনিয়াতে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তাহলে ওই গুণাগুণ যদি আল্লাহ তাআলা ওই ফুলের ভিতর দিয়ে থাকে, তাহলে পরে ওই ফুল খেয়ে তো আপনিও সন্তান হইতে পারে। তারপরেও কি যে এই ফুল খাওয়ার ভিতর কিছু নিয়ম আছে, কিছু আমল আছে, কিছু নিয়ম আছে, এগুলোর মাধ্যমে খেলে আপনি অবশ্যই সন্তান হবেন, সন্তানের ডাক শুনতে পারবেন। 10 বছর, 8 বছর, 5 বছর যাবত আপনি চেষ্টা করতেছেন যে আমি একটা সন্তানের ডাক শুনবো, মা কই একটা ডাক শুনবো, সেই ডাক শোনার মতো সেই সন্তান আমার নাই। এইটার জন্য আমার স্বামী আমাকে বেশি কথা করছে, আমার শাশুড়ি, আমার ননদ, আমার শ্বশুর সকলে আমাকে অনেক অনেক বেশি কথা বলতেছে। তো এই জন্য আপনি যদি সন্তান পাইতে চান, তাহলে সর্বোচ্চ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তারপরে আমরা কিছু আমল, কিছু টিপস এবং কিছু পরামর্শ দিয়ে থাকি, এই অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনি সন্তান পাইতে পারেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমরা কথা না বাড়িয়ে মেইন কথা অবশ্যই চলে যাব মরিয়ম ফুল খাওয়ার মাধ্যমে কিভাবে বাচ্চা হবে। তো তার আগে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। প্রিয় ভাই এবং বোনেরা, তা আমরা যারা মরিয়ম ফুল খাবো, তো মরিয়ম ফুলের সাথে আমরা যেহেতু লবঙ্গ পড়া একটা আছে, লবঙ্গ পড়া খেলে কিন্তু সন্তান হয়। লবঙ্গ পড়াও যদি আপনি খাইতে চান, সেই ক্ষেত্রে লবঙ্গ পড়ার জন্য সূরা নূরের 40 নম্বর আয়াত পড়তে হবে 41 বার। 41 বার পরে ওই 41টা ঈশ্বরের দানায় নাকফুল বা লবঙ্গ যেটাকে বলা হয়, ওইটার পর ফু দিয়ে ওইটা আপনি 41 দিন খাইতে হবে একটানা। অসুস্থ হবেন যখন, তখন অফ রাখবেন, আবার পরবর্তীতে হিসাব করে খাইতে হবে। তো আপনারা যারা মরিয়ম ফুল সন্তান হওয়ার জন্য খাইতেছেন, সঠিক নিয়ম জানেন না, তারা অবশ্যই এই সিস্টেমে যদি খান, তাহলে আপনি অবশ্যই সন্তান হবেন। তো আপনারা যারা আমার কাছ থেকে, অনেক আপুরাই পর্যন্ত মরিয়ম ফুল নিছে, বিভিন্ন মাধ্যমে নিয়েছে, অনলাইনের মাধ্যমে দিয়েছে, মরিয়ম ফুল দিয়েছি এবং মরিয়ম ফুলের পাশাপাশি আমি লবঙ্গ পরাও দিয়েছি, তাদের সাথে অনেক আপুদের কিন্তু সন্তান হয়েছে। তো মরিয়ম ফুল খাবেন কিভাবে, মরিয়ম ফুলের পাশাপাশি একটা আমল আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, দেখেন ডিসক্রিপশনে একটা দোয়া আছে, এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। এবং মরিয়ম ফুলটা আপনি রাত্রেবেলা ভিজায় রাখবেন, ঘুমিয়ে যাওয়ার আগে রাত্রেবেলা ভিজাইয়ে পানিতে রেখে দিবেন। ওই পানিটা সকালে ওঠার পরে ওই পানিতে আপনি এই দোয়াটা 7 বার পরে তারপরে ফু দিবেন। ফু দিয়ে এরপর ওই পানিটা বিসমিল্লাহর সহিত আপনি পান করবেন, আল্লাহর রহমতে আপনি সন্তান হবে। এর পাশাপাশি লবঙ্গটা, যদি আপনি লবঙ্গ পড়া নিয়ে থাকেন, তাহলে এই পাশাপাশি একটা লবঙ্গ খাবেন প্রত্যেকদিন সকালবেলা, তাহলে আল্লাহর রহমতে আপনার সন্তান হবে। আর লবঙ্গ পড়া এবং মরিয়ম ফুল আমার কাছে আছে, যদি আপনারা সরাসরি নিতে চান তাহলে ডিসক্রিপশনে আমার নম্বর আছে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের কাছে যদি মরিয়ম ফুল থাকে, তাহলে যেই দোয়াটা আমি ডিসক্রিপশনে দিয়েছি, এই দোয়াটা যদি আপনারা পালন করেন, এইভাবে যদি, যেভাবে আমি বললাম এইভাবে যদি আপনি কাজটা সম্পন্ন করেন, তাহলে অবশ্যই আপনি সন্তানের ডাক শুনতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।